বন্ধুরা দেখো, ইলিশ মাছের ছোট ছোট পিস ছিল বলে আর ছোটো লেজগুলো ছিল বলে এগুলোকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে লঙ্কা গুঁড়ো মাখিয়ে ভেজে নিয়েছি। কালো জিরে শুকনো লঙ্কা আর তেল ভাজছি। আর কী করবো, মাছগুলো থেকে সব কাঁটা বেছে ফেলবো। মাছের কাঁটাগুলো বেছে ফেলছি। যতটা সম্ভব আমার পক্ষে সেই মাছের কাঁটাগুলো ফেলে দিচ্ছি, যতটা সম্ভব। তোমরাও তাই করবে, তাহলে মুখে কাঁটাটা কম লাগবে। এইভাবে আবার কাঁটাগুলো সব কটা এইভাবে তুলে ফেলবো। বড় কাঁটা তো অবশ্যই, তার সঙ্গে যতটা সম্ভব ছোট কাঁটাও তুলে ফেলবে। এই যে এর মধ্যে তুলে তুলে ফেলছি যতটা সম্ভব। এত আমরা তো এক্সপার্ট নই যে একদম সব ফেলে দেবো। এই যে কোনা কাছা এগুলো এই যে এগুলো সব ফেলে দিচ্ছি। এইভাবে সবগুলো মাছের আমি এইভাবে করে নেব। দেখো বন্ধুরা, সব মাছের কাঁটা বেছে নিয়েছি। তাও দেখো এক দুটো আছে, কিন্তু মাছটা এত ভালো, এই 1 কিলো 250 মতো ওজন ছিল। কিন্তু হলে কি হয়, মাছটা এত ভালো, কাঁটা কিন্তু খুব যে এক গাদা তা নয়, আমার খুব একটা বেশি সময় লাগেনি। এই যে কালো জিরে শুকনো লঙ্কা তেল ফোড়ন এটা হয়ে গেছে, গ্যাস নিভিয়ে দিয়েছি। এইবারে নেক্সট প্রসেস, এই যে এর মধ্যে এই ফোড়নটা দিয়ে দিই, শুকনো লঙ্কা তেল আর একটু ঠান্ডা হোক, তারপরে এটা নেক্সট প্রসেস। এই দেখো, এই যে এটা এবারে পুরো মাখবো দিয়ে। এটা ইলিশ মাছের ভর্তা। এরকম ছোট ছোট পিস থাকলে খাওয়া যায় না, ভীষণ কাটা মাটা ভালো লাগে না। সেই জন্য এই পদ্ধতি। শুকনো লঙ্কাটা যেরম যে ঝাল খাও সেরম দেবে খেতে। নুনটা কিন্তু আমি মাছ ভাজার সঙ্গে একটু বেশি করে দিয়ে দিয়েছিলাম, যার জন্য আর কিছু নুন দিই না। মেন হচ্ছে কালো জিরে শুকনো লঙ্কা তেল, ব্যাস, আর কিছু না। সেরম দেবে। দেখো এরকম করে ভাতের ওপরে এরকম গোল গোল করে দিলে খুব সুন্দর লাগবে। আমরা 4 জন 5 জন এইভাবে করব। খেতে ভীষণ ভালো হবে, খেয়ে দেখো। সবাই এরকমভাবে করবে। আশা করি তোমাদের ভালো লেগেছে। লাইক শেয়ার অবশ্যই, আশা করি ভালোই লেগেছে। অনেক দিন পরে সুস্থ হয়ে আবার কাজে নেমে পড়েছি। ব্যাস, এটা আমাদের ছেলের ছোটোটা, এগুলো আমাদের। থ্যাংক ইউ ফর ওয়াচিং।